নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা। আজ 10ই মে 2025 আমি অষ্টাদশ পূর্ব মহাভারতের আদি পর্বের জরৎকারু উপাখ্যান পাঠ করছি। শ্রী শ্রী মহাভারত কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। জিজ্ঞাসিল রুরু তবে জনকের স্থানে সর্পযজ্ঞ জন্মে জয় কইল কি কারণে। প্রমতি বলেন, বৎস কর অবধান, মহাশ্চর্য সর্পযজ্ঞ অপূর্ব আখ্যান। যাযাবর বংশে জন্ম জরৎকারু মুনি, যোগেতে পরম যোগী ত্রিজগতে জানি। সচ্ছন্দে ভ্রমিয়া গেল দেশ দেশান্তরে, উলঙ্গ উন্মত্ত বেশ সদা অনাহারে। একদা অরণ্য মধ্যে ভ্রমে তপোধন, এক গোটা গর্ত দেখে অদ্ভুত রচন। তার মধ্যে দেখো এ মনুষ্য কতজন, এক উলামূল ধরি আছে সর্বজন। অপূর্ব দেখিয়া জিজ্ঞাসিল মুনিবর, কি কারণে এত দুঃখ তোমা সবাকার। যে উলার মূল ধরি আছ সর্বজনে, মুশিক খুঁড়িছে মূল না দেখো নয়নে। এক গোটা মূল মাত্র দৃঢ় আছে তৃণে, এখনই ছিঁড়িবে উহা ইন্দুর দংশনে। তবে তো পড়িবে সবে গর্তের ভিতর, এত শুনি পিতৃগণ করিল উত্তর। যাযাবর বংশে আমা সবার উৎপত্তি, নির্বংশ হইনু সেই হইল হেন গতি। ঋষি বলে বংশে কেহ নাহি, কি তোমার বংশ রক্ষা করি করে সবার উদ্ধার। পিতৃগণ বলে মাত্র আছে একজন, মূর্খ দুরাচার সেই বংশ অভাজন। না করিল কুল ধর্ম বংশের রক্ষণ, জরৎকারু নাম তার শুনো মহাজন। এত শুনি জরৎকারু বিস্ময় হইয়া, আমি জরৎকারু বলি কহিল ডাকিয়া। কি করিব আজ্ঞা মোরে কর পিতৃগণ, যে আজ্ঞা করিবে তাহা করিব পালন। পিতৃগণ বলে, কর বনিতা গ্রহণ, পুত্র জন্মাইয়া কর বংশে রক্ষণ। সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি, তপেতে তৎপর। পুত্র বন্তে যেই ধর্ম তোমাতে গোচর, মহাপুণ্য করি লোক না যায় যথায়। পুত্রবন্ত লোক সব তথাকারে দায়, তে কারণে বিবাহ করহ মুনিবর। পুত্র জন্মাইয়া আমা সবা রক্ষা কর। পিতৃগণ বাক্য শুনি বলে, জরৎকার যত্নে না করিব বিবাহ মম অঙ্গীকার। মোর নামে কন্যা যদি যাচি কেহ দে, তবে সে করিব বিবাহ কহিনু নিশ্চয়।
তাহার গর্ভেতে যেই জন্মিবে কুমার, তোমা সবাকার সেই করিবে উদ্ধার। শুনি অন্তর্ধান হইল যত, পিতৃগণ শূন্যেতে ডাকিয়া তবে বলিল বচন। বিবাহ করি জরৎকারু জন্মাও সন্ততি, সন্তান জন্মিলে হবে বংশে সদ্গতি। যেই বেনামূল সবে ছিলাম ধরিয়া, তুমি আছো তাই মূল আছে তো লাগিয়া। মুশিকে খুঁড়িতেছিল মুশিক সে নয়, মূষারূপে আপনি সে ধর্ম মহাশয়। তাহা শুনি জরৎকারু করিল গমন, বহু দেশ দেশান্তর করেন ভ্রমণ। পিতৃগণ আজ্ঞা শুনি চিনতে অনুক্ষণে, যাচি কন্যা দিতে কেহ নাহি কি ভুবনে। মহাবনে প্রবেশ করিল জরৎকার, কন্যা কার কাছে দেহ। কন্যা কার আছে দেহ বলে তিনবার। আছিল তথায় বাসুকীর অনুচর, মুনি সন্দেশ কহে বাসুকী গোচর। এত শুনি বাসুকী যে আনন্দ অপার, বাঘিনী সহিত গেল যথা জরৎকার। মুনিবরে ফণিবর করে নিবেদন, আমার ভাগিনী তুমি করহ গ্রহণ। মুনি বলে এই কন্যা কোন নাম ধরে, সত্য করি কহ শুনি না বান্ডিহ মোরে। মোর নামে হয় যদি ভাগিনী তোমার, বিবাহ করিব তবে কইনু অঙ্গীকার। বাসুকী বলিল নাম ধরে জরৎকারী, তোমার লাগিয়া জন্ম লয়েছে সুন্দরী। যত্নে রাখিয়াছি আমি তোমার কারণে, তোমার আজ্ঞায় আনিলাম এতদিনে। এত বলি কন্যা দিয়া গেল ফণিবর, শুনি নাগ লোকে হইল আনন্দ বিস্তর। মহাভারতের কথা সুধা হইতে সুধা, কর্ণপথে কর পান যাবে বব ক্ষুধা। বহু চিত্র কথা যত ব্যাস বিরচিত, অমর কিন্নর নর নাগের রচিত। অমর কিন্নর নর নাগের চরিত। বিবিধ বিপদ খণ্ডে যাহা শ্রবণে, আত্মশুদ্ধি বংশবৃদ্ধি পাপ বিমোচনে। সবাঞ্ছিত ফল হয় ইথে নাহি আন, হরিপদে মতি হয় জন্মে দিব্য গান। এই কথা শ্রবণে সকল পাপ নাশে, গীতির ছন্দে বিরচিল তাহা কাশীদাসে।